সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে। তখন বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই। সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাবো, বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাবো, আপনারা যে ভোটাধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ 16-17 বছর রাজপথে আন্দোলন করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, গণ অভ্যুত্থানকে সফল করেছেন, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন। সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে। তখন সেই সংসদই হবে জাতির সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সেই কেন্দ্রবিন্দুতে যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন, সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন। সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসবমুখর নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীতে। এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা, এদেশের জনগণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে, মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে, আমাদেরকে পালন করতে হবে। আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিতভাবে, উৎসবমুখরভাবে পালন করতে পারি, প্রয়োগ করতে পারি, সেই রকম পরিবেশ আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। আমরা যদি মনে করি আগামী দিনের সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক, তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে। আপনাদের কাছে আহ্বান জানাই, আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ, পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে।